ভারত কোনোদিনই ৭১ তো নয়ই, এবং এই যুদ্ধ যতগুলি হয়েছে এটাকে পাক ভারত যুদ্ধ হিসাবেই বলে। এবং ৭১-এ আজকে খুবই খুবই ন্যাচারাল এটা। আজকে রাহুল মানে আমি নরেন্দ্র মোদীর টুইটটা দেখলাম, এক্স্যাক্টলি ওই সময় ভারতীয়দের যে বীরত্ব সেটাকে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন। এইটা কিন্তু ভারতের স্ট্যান্স, মানে ফ্রম ডে ওয়ান, মানে মানে স্বাধীনতার পর আমাদের আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতার পর নিয়ে ভারতের স্ট্যান্সটা এরকমই সবসময়। এরকমই। কারণ কি ৭১-এর যুদ্ধটা কিন্তু দুই ফ্রন্টে হয়েছে। আমরা হয়তো বা যেটা মানে জানি না বা যেটা বলি না, যে সেটা হচ্ছে যে প্রথম কিন্তু আগ্রাতে আক্রমণ করেছিল পাকিস্তান এয়ারফোর্স 3 ডিসেম্বর। হ্যাঁ, সুতরাং ওইখানে একটা মোটামুটি আহ, মানে বলতে পারেন ফুল ব্লন ওখানে যুদ্ধ হয়েছে। তো তার সাথে এইটা, তবে আমি অবাক হয়েছি যে ভারতের মতো পরিপক্ক একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক দেশ এরকম এইবার যে সম্পর্কটা একেবারে মানে কি বলবো তলানিতে গিয়ে ঠেকলো। সেরকম একটা সময় আমরা জানি ভারতের স্ট্যান্স এইটা, এরকম একটা নাজুক সময়ে এরকম মন্তব্য না করলেও পারতো। আপনি দেখুন ভারতের সাথে মূলত সম্পর্ক একেবারেই কিন্তু গিরিখাতের কিনারায় এসে পৌঁছেছে। তো ভারতের মতো গণতন্ত্রে হ্যাঁ, আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, বাট প্রতিবেশীর অ্যাটিটিউডকে চেঞ্জ করা সম্ভব। আমাদের যে সরকারগুলি স্বাধীনতার পরে সরকার ক্ষমতায় ছিল, প্রত্যেকে এমন সাবসেরবিয়ান অ্যাটিটিউড করেছে যে ভারত এটা সুযোগ নিয়েছে। এটা কিন্তু এককভাবে আওয়ামী লীগকে দোষ দিলে হবে না। আপনি দেখুন আপনার নদী মানে পানির হিস্সা নিয়ে যদি একটা উদাহরণ দিই আপনার, এই যে 1960-তে যে ইন্ডাস ওয়াটার ট্রিটি হয়েছে, তখন বাংলাদেশের নদীগুলোর নাম নাই কেন? আমরা তো জানি যে 54টা নদী, কাগজ 200 নদী আমাদের, একটা নদী একটা মাত্র চুক্তি হয়েছে আপনার মানে গঙ্গা। এবং দেখেন আমাদের একমাত্র নদী ফেনী নদী, যেটা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, ওখান থেকে 1.82 কিউবিক মানে জি, ঘনফুট পানি, মানে কিউসেক। 1000 ঘনফুট পানি উল্টো করার সুযোগ দিয়েছি। সো আপনার যে প্রশ্নটা এখন বলে যে নির্বাচনটা হবে যে কোনো ভাবে হোক হবে, এখন অলরেডি শেখ হাসিনা নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না যদি না, কোনো সেটা তো কারণে সেটা তো খুব পরিষ্কার। হ্যাঁ, আমি একটা হাইপোথিসিস বলি। যদি শেখ হাসিনার এই আহ্বানে আওয়ামী লীগের ভোটাররা সাড়া দেয়, তাহলে কতটা সিটে 50% ভোট হবে আমি আমি সেটা নিয়ে শঙ্কিত। এক। দুই হলো যে গণতন্ত্র নির্বাচন যেমনই হোক না কেন একটা হবে, কিন্তু গণতন্ত্রের বিষয়টাতে 1-2 দিনের বিষয় না, 200 থেকে 300 বছর লাগে একটা গণতান্ত্রিক পদ্ধতি ফিরতে। গণতন্ত্র তখনই আসে যখন আপনার ইনস্টিটিউশন এবং অর্গানাইজেশনগুলো ডেভেলপ করে। আপনি বলেন নির্বাচন কমিশন কি এখন একটা পুত পবিত্র আমরা চেহারা দেখতে পাচ্ছি, আবার যখন রাজনৈতিক সরকার আসবে পুরো ভিলেন ক্যারেক্টারে চলে আসবে। এভাবে তো ইনস্টিটিউশন ডেভেলপ করবে না। সো আপনি নির্বাচন একটা চাচ্ছেন যেন তেন ভাবে, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার না, এমনকি ভারতও চাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নির্বাচন ফিরুক। কারণ ভারতের সেনাবাহিনী প্রধান অনেক আগে ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে রাজনৈতিক সরকার সরকার আসলেই আসলে আমাদের সাথে সম্পর্কটা সম্পর্ক স্থিতিশীল হবে। রেজিউম করব। সো এই বিষয়গুলো কিন্তু আমরা চিন্তা করি। এখন কেন নির্বাচন ভালো হবে, মানে মোটামুটি গ্রহণযোগ্য হবে বা ফ্রি ফেয়ার হবে, যদি সশস্ত্র বাহিনী আপনার মাঠে থাকে নির্বাচন ভালো করা সম্ভব। প্রধান মানে তবে যে জিনিসটা খুবই আতঙ্কের সেটা হচ্ছে যে এই যে প্লেন লেভেল ফিল্ডের যে কথাটা, এখানে কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি গত আওয়ামী লীগ সরকার যে 62 জন বা 60 জন স্বতন্ত্র এমপি ছিল, একজন এমপি কে এবার নির্বাচন করতে পারছে? কেউ নাই, এলাকায় নাই। কিভাবে এত বড় একটা প্রার্থীর অংশ যারা দেশের বাইরে বা এলাকায় থাকতে পারছেন না, তারা অংশগ্রহণ করতে পারছে না, এটাকে আপনি ইনক্লুসিভ নির্বাচন বলবেন কিভাবে? সুতরাং বিএনপি যে এখন যেটা মানে খুব ইয়াতে আছে, মানে আনন্দ উৎসাহের সাথে আছে যে নির্বাচনের মাঠটা তাদের জন্য ফ্রি, বাট এটা কিন্তু আলটিমেটলি আমার মনে হয় না যে যদি এই এই প্রার্থীরা যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে প্লেন লেভেল ফিল্ড কিন্তু হলো না। এবং সরকার দেখেন এই মানে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জি। কতবার এই যে মিথ্যা মামলা যতগুলো হয়েছে, আমি গত সপ্তাহে দেখলাম মিথ্যা মামলা এখনো সেই ছাত্র হত্যার মামলা করে রাতের বেলা পুলিশ ধরে নিয়ে আসছে। একটাই কারণ, সে আওয়ামী লীগ করতো। এইটা তো জুলুম, এটা তো অন্যায়। না, মিথ্যা যারা মামলাও যেমন হয়েছে, আপনি মিথ্যা মামলাও যেমন হয়েছে, আবার আপনি দেখেন হাদির হত্যার চেষ্টার ঘটনায় যাকে প্রধান অভিযুক্ত, সে তো আপনার আবার জামিনও পেয়েছে 17 লক্ষ টাকা আপনার একটা ইয়ার ঘটনায়। 3বার সে এই সরকারের আমলে তো জামিন পেয়েছে। এরকম আপনি মিথ্যা মামলার একটা দিক আছে, আবার এই ধরনের জামিন। আপনি চট্টগ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসীরা আপনার কিন্তু ছাড়া পেয়েছে, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে শীর্ষ সন্ত্রাসীরা তো ছাড়া পেয়েছে জামিনে, সেই সত্যটাও তো আছে।
না, আমাদের তো এই রাজনৈতিক এই মানে সিস্টেমটাই খুবই জি সার্কাস্টিক। জি আজকে আমরা জানতে পারছি না, যখন ধরা পড়ছে তখন এটা নিয়ে আলোচনা হচ্ছে। জি কিন্তু আপনি দেখুন, মানে আমাদের সেই অলিগার্কি ফিরছে, সেই পরিবারতন্ত্র ফিরছে, সেই অর্থ পাচার ফিরছে। তাহলে একটা দেশকে এগোনোর জন্য যে জিনিসগুলো দরকার, একটা বিপ্লব কখন সফল হয়? আপনি দেখুন এই বিপ্লবের কারণ কি ছিল, অর্থনৈতিক কারণগুলি কি, কোটা বিরোধী আন্দোলন থেকে এই শুরু হয়েছে। সেই অর্থনৈতিক কারণগুলো অ্যাড্রেস করা হয়ে জি পৃথিবীর সফল যে বিপ্লবগুলি আছে, মানে বলশেভিক রেভলিউশন বলেন, ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, আমাদের সরকারটা কি হলো? এটা কি বৈপ্লবিক সরকার না সাংবিধানিক সরকার? এটা হলো বৈপ্লবিক সরকার। আপনার ফ্রেঞ্চ রেভলিউশনের সময় এক জায়গায় গিলোটিন হচ্ছে, এক জায়গায় সংস্কার হচ্ছে, টেনিস কোর্টে গিয়ে সবাই গেলে বসে যতক্ষণ পর্যন্ত আমাদের একটা ভালো আইন দিতে না পারবো আমরা এখান থেকে উঠবো না। এখানে হইলোটা কি?